ঈদকে সামনে রেখে নতুন কাপড় বুননে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁতপল্লীর তাঁতিরা। প্রতি বছরের মতো এবারও বাহারি ডিজাইন আর নতুনত্ব এসেছে ঐতিহ্যবাহী এই তাঁতের শাড়িতে। আর সেই কাপড়ের বাজার ধরে কর্মব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। জমে উঠেছে জেলার করটিয়া পাইকারি কাপড়ের হাট। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে কর্মচাঞ্চল্য বেড়েছে টাঙ্গাইলের পাথারাইল, করটিয়া, কালিহাতীর, বল্লাসহ অন্যান্য তাঁতপল্লীগুলোতে। বিভিন্ন জেলার পাইকার ও খুচরা ক্রেতারা ভিড় জমাচ্ছেন কম দামে হাফ সিল্ক, মাসলাইন কটন, মুসলিন, সুতি জামদানি, কাতান, বেনারসি সহ বাহারি ডিজাইনের শাড়ি কিনতে। ক্রেতা বিক্রেতাদের সমাগমে হাসি ফুটেছে কারিগরদের মাঝে। দীর্ঘদিন মন্দাভাব থাকলেও এবার লাভের আশা করছেন ব্যবসায়ীরা। আমরা আশাবাদী এবছর রাজনৈতিক অস্থিরতা হবে না, দেশে একটা নির্বাচিত সরকার আছে। এবছর পয়লা বৈশাখটাও মনে হয় ভালো হবে, কেননা পয়লা বৈশাখের কিছুটা প্রচার প্রসার দেখা যাচ্ছে। এদিকে জমে উঠেছে জেলার 200 বছর পুরাতন করটিয়া পাইকারি কাপড়ের হাট। প্রতি হাটে বিক্রি হচ্ছে 50 কোটি টাকার শাড়ি কাপড়। তাঁত শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। সেই ক্ষেত্রে আমাদের যে টাঙ্গাইলে বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখছে। এখানকার ব্যবসায়ীদের ব্যবহার খুব ভালো, এদের ব্যবহারের কারণে মানুষের ভালোবাসা টানে আসে। দাম মোটামুটি ভালোই, মানে অত বেশিও না আবার একেবারে কমও না। কম দামে কাপড় কিনতে পেরে পাইকাররা খুশি থাকলেও আশানুরূপ গ্রাহক ও দাম না পাওয়ায় কিছুটা হতাশ বিক্রেতারা। আমরা আছি রোববার রাতে, এ পর্যন্ত দেখেন যেরকম কাপড় এরকমই রয়েছে। ক্রেতার সংখ্যা অনেক কম, লাভও কম, এদিকে মালের দাম বৃদ্ধি। ব্যবসায়ী ও পাইকারদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের অবশ্যই হাট নিয়ে পরিকল্পনা আছে। হাটের যিনি যারা আছেন তাকে নির্দেশনা দেওয়া আছে। হাটের যারা আছেন তাদের সুযোগ সুবিধাগুলো দেখার জন্য কোনো রকম কোনো কষ্ট যেন না হয়। টাঙ্গাইলের তাঁত শিল্পের ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান কারিগর ও ব্যবসায়ীরা। আব্দুল হামিদ, RTV।